মুসলখানায় পড়তাম, বাবা 5 রঙের 5টা হাত নিয়ে মাদ্রাসায় আসতো। বলতাম আব্বু 5 গাছের 5টা আম কোত্থেকে কিনেছো? বাবা বলতেন ও সন্তান, মসজিদে 1500 টাকা বেতন পাই, তোমার মাদ্রাসার বেতন 1100 টাকা, আম কেমনে আমি বাবা কিনবো? মসজিদে মুসল্লিরা যদি আমারে প্রথম আমটা, গাছের প্রথম আমটা খাইতে দেয়, আমি ওইটা খাই না, ওইটা আমি ব্যাগে বইরা রেখে দিই। 5 জন মুসল্লি 5টা আমার এইগুলা তোমার জন্য মাদ্রাসায় নিয়ে আসি। সন্তান এগুলো খাইবার দোয়া করবা, আল্লাহ যেন আমার হাফেজ আবেলের বাবা না বানা কবরে না নাই। এ সন্তানের দল, ওই মা বাবারই কষ্ট দিও না। যারা মা বাবারে কষ্ট দিছো তারা এখনই মা বাবার কাছে মাপ চায়া নাও। আজকে বাড়িতে গিয়া মা বাবার পা ধরে মাপ চাইবা রে। চোখের পানি পড়ার আগে তোমার মা বাবা তোমারে মাফ করে দিবে। এই আলোচনার পরে আর আলোচনা লাগে না। চোখের পানি পড়াটাই একটা মাহফিলের সবচেয়ে বড় সার্থকতা। আমি দেখেছি অনেকের চোখ দিয়ে পানি পড়েছে। তওবা করতে পারলেই তো গুনাহগুলো মাফ হয়ে গেল, আর কি লাগে? কথা বলে না। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করেন, এলেমে, আমলে, হিকমতে, হায়াতে বরকত বাড়ায়া দেন, পড়ি আমিন। তার খেদমতকে বিশ্বময় আল্লাহ পাক আরো বিস্তৃত করে দেন, আরো জোরে পড়ি আমিন। নোয়াখালীর মানুষ দিনদার, ঠিক না বেঠিক? এজন্য নোয়াখালীতে আসলে আমাদের একটু ভালো লাগে। এদিকের মানুষ নামাজি বেশি, হালাল খানেওয়ালা বেশি, হারামখোর কম। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কবুল করেছেন। ইসলাম বাংলাদেশে ঢুকেছে চট্টগ্রাম আর নোয়াখালী হয়েই, ঠিক না? আমরা ঢাকায় যে সমস্ত উস্তাদদের কাছে পড়েছি, অধিকাংশ উস্তাদদের বাড়ি কুমিল্লা, নোয়াখালী এদিকেই, ঠিক না? আল্লাহ পাকে জমিনকে কবুল করেন, এ মাদ্রাসাকে কবুল করেন, পড়ি আমিন। রাত অনেক হয়েছে, শীত আজকে একটু পড়তেছে মনে হয়। দীর্ঘ সময় থাকা তো সবার জন্য কষ্টকর। আবার ফজরের নামাজ আছে নাকি নাই? এরকম 100 মাহফিল এক পাল্লায়, ফজরের নামাজ একদিনের আর এক পাল্লায়। বলেন তো দেখি কোনটা দামি? একদিনের ফজরের নামাজ দামি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, আরো বিশেষ করে আজকের ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আর কিছু না। ইকো চালু নাকি তোমার? আবার ইকো চালু, ইকো বন্ধ করবা, রিভার্ব বাড়াবা। হ্যাঁ, ইকো বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل لنا من تسلم الزمان عظاما. ونشهد أن نبينا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال صائب البرهان صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين، والحمد لله رب العالمين। সকলে মিলে নবীজির মহব্বতের নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारत, চুবুলবুল দল কফস বাশাদ চমন রায়াদ মিদারাত। চুবুলবুল দল কফস বাশাদ চমন রায়াদ মিদারাত।
আলহামদুলিল্লাহ রামনাথপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল আজ 8 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। অধ্যকারে মতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুআল্লিমুল মাদারিস, আজিজ তোলাবারা, সম্মুখ পানে বসে আছেন 10 মায়ের 10 সন্তান, দাড়ি পাকা আমার বুড়া বাবারা, কলিজার যুবক বন্ধুরা, কচি কাঁচা বাচ্চারা, মাইকের আওয়াজ শুনতেছেন, পরম শ্রদ্ধের ও সম্মানের মা ও বোনেরা। রব্বুল ইজ্জতের দরবারে শুকুর এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মজলিসে কবুল করলেন, যে মজলিসে বসলে নিজের জীবনের কৃত দোষ ত্রুটিগুলো নিজের আয়নায় নিজেই ধরা যায়। আফসুস আর পরিতাপের সাথে চোখের কোণ বেয়ে বেয়ে পানি পড়ে, ফোটায় ফোটায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে জীবনটা পুত পবিত্র হয়ে যায়। আমলের ব্যাটারি চার্জ হয়, নতুন করে আমল করার স্পৃহা জাগ্রত হয়। জাহান্নামী বান্দা যার নাম জাহান্নামের তালিকাভুক্ত, এমন ব্যক্তি এই মজলিসে ঢুকলে বের হওয়ার আগেই আল্লাহ পাক তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে জান্নাতের তালিকাভুক্ত করে দেন। এমন এক দামি মজলিসে আসতে পেরে খুশি নাকি বেজার? সত্যই খুশি তো? যারা খুশি আছেন তারাই, যারা খুশি আছেন তারাই আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায়া যাব। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে পড়েন না আল্লাহু আকবার? শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন একটু আগায় যান, ফাঁকা জায়গা পূরণ করে সামনে এসে বসে পড়েন। আসেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখছেন নি, আমি যে বললাম নোয়াখালীর মানুষ দিনদার, এমনি বলি নাই। এই যে প্রতিদিনই তো এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার সময় আসে, অন্য এলাকার মানুষ মুখ দিয়ে বের করতে চায় না, এদেরকে বলা ছাড়াই বের হয়ে যায়। একটু মহাব্বতে আবারও বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলছেন, এটাতে কি হয়েছে বলবো নাকি? এত বড় একটা জান্নাতে গাছ হয়েছে, যেই গাছের ছায়া অতিক্রম করতে বিদ্যুতের গতিতে চললে সময় লাগবে 500 বছর। আর একটা গাছ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ দিলে জান্নাতে যাওয়ার জন্য ভারী হয়ে যাবে। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? মানে সময়টা আপনাদের নোয়াখালীতে আসবো, কালকে কক্সবাজারে যাব, তো এই সময়টাতে আমার ঠান্ডাটা, গলাটা এমন বসে, মানে আশা ছিল এইদিকে একটু সুস্থভাবে আসবো, আরো আগেই লাগছে, আপনাদের আর ভয় লাগে নাই। তো আমার গলা একটু ভাঙ্গা ভাঙ্গা আছে, তো আপনারা যদি একটু আওয়াজ দেন তো ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা হতে পারে। কারণ এখানে বক্তার বাহাদুরিতে আর এলেমে আর কালামে আর বয়সে কথা আসে না, কথা আসে কার পক্ষ থেকে? শ্রোতাদের আগ্রহ যত বেশি থাকে কথাও তত সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আগে বয়ান করলেন, কত সুন্দর কথা আসছে, কোত্থেকে আসছে? আমার ভাই যে বয়ান করলেন, এত সুন্দর কথা কে দিয়েছেন? এটা আপনাদের কারণেই আল্লাহ দিয়েছেন। আপনারা চাচ্ছেন আল্লাহর কাছে, আপনাদের দিলের খবর কে জানেন? আল্লাহ কবুল করেন। জোরে সোরে পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে কিছু মুজাকারা করার লক্ষ্যে কোরআনে হাকিমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা পড়েছি। বলেন না কোন সূরা? বলেন। এই কোরআন কার কিতাব? এর চেয়ে দামি কিতাব আরো কয়েকটা আছে। হ্যাঁ,
এই কিতাবের সাথে যার যত সম্পর্ক কম সে তত অমানুষ। কথা বলে না? যার যত সম্পর্ক বেশি সে তত বড় ভালো মানুষ। কথা বলেন না কেন? এই কোরআনের অনেক নাম আল্লাহ দিয়েছেন, একটা নাম দিয়েছেন ফুরকান। কোরআনের একটা নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী, ডিবেটকারী। কি করবে? আলাদা করে দিবে। আলো আর অন্ধকার যেমন আলাদা আলাদা, শীত আর গরম যেমন আলাদা জিনিস, এই কোরআনের কামটাই হলো আলাদা আলাদা করে দেয়, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা। এজন্য আল্লাহ পাক কোরআনের নাম রেখেছেন ফুরকান। আর আল্লাহ পাক এই কোরআনে আরেকটা স্পেশাল সূরা, পুরা কোরআনের নামই কিন্তু ফুরকান, বুঝেন ভালো করে। আবার তার মাঝে ফুরকানের মাঝে আবার আরেকটা ফুরকান নামে সূরা নাজিল করেছেন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই সূরা ফুরকানে আল্লাহ পাক অনেক কিছু পার্থক্য করেছে। এখন আমি যে আয়াতে কারিমা পড়লাম, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ কাকে পার্থক্য করলেন, কিসের মাঝে পার্থক্য করলেন, জানার দরকার আছে না নাই? আছে। এই আয়াতের মাঝে আল্লাহ পাক কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম, বলেন না? কারা আর কারা, এটার মাঝে আল্লাহ পার্থক্য করেছে। আমরা কার গোলাম হতে চাই? আরো জোরে মোহাব্বতে আল্লাহ কবুল করেন, জোরে সরে পড়ি আমি। গোলামীর জিন্দেগি লাভ না লস? বুঝা বললেন তো না বুঝা বললেন? তাহলে আপনারা যদি গোলাম বানায় আপনি কি রাজি হইবেন? আপনারা যদি এখন বাজারে বেচতে চাই যে আপনি গোলাম হিসেবে বিক্রি হইবেন, কেউ রাজি হবেন? রাজি হবেন। তবে এটা দোষণীয় না, কারণ আমরা মানুষের কাছে বিক্রি হতে চাই না, আমরা একমাত্র কার গোলাম হতে চাই? আল্লাহ কবুল করেন পড়ি আমি। দেখবেন বাজার একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, যেই কুকুরের মালিক আছে, যে দাসত্ব স্বীকার করেছে, যে গোলাম হইছে কোন মালিকের, একটা কুকুর, এর গায়ে যদি কেউ একটা ঢিল নিক্ষেপ করে, তার মালিকে কয় আমার পালিত কুকুর, তুই কেন ঢিল মারলি, তোর বিচার হবে। কথা কয় না? আর কুকুরের মতো নিকৃষ্ট নয় যদি কোনো ভালো প্রাণী, কবুতরও হয়, এটা তো খাওয়ার সুন্দর একটা প্রাণী, তাই না? এটাও যদি মালিকানা ভুক্ত না হয়ে মালিক বিহীন হয়, গোলামি না করে, খাঁচায় না থাকে, স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়ায়, ওরে যদি কেউ ট্রিগার দিয়ে গুলি করে মেরেও ফেলায়, কেউ খবর নিতে আসবে না। কথা ঠিক না? আর যেই পাখি খাঁচাই থাকবে, ওর খাবারের দায়িত্ব ওর মালিকের না, ওর মালিক খাবারের ব্যবস্থা করে, ও চুপচাপ, টেনশন ফ্রি, নো চিন্তা ডু ফুর্তি, এমন অবস্থা। ঠিক তদ্রূপ ভাবে এই জমিনে যারা আল্লাহর গোলাম হবে, এদের খানার টেনশন নাই, এদের বিপদে পড়লে উদ্ধারের টেনশন এদের না। এরা যদি কখনো বিপদেও পড়ে যায়, উদ্ধার করে দেন কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বিপদে পড়লে এদের মালিক এদেরকে কি করে? উদ্ধার করে। এই গোলাম আমরা হতে চাইতো। আল্লাহ কবুল করেন, পড়েন না আমি। জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক মুরব্বী আছেন জীবনে 50টা 100টা বয়ান শুনছেন, কথা কয় না? আমি যদি বলি 100টা না বাজান, 10টা মাহফিলের থেকে 10টা কথা আমার শুনাইবেন, পারবেন কেউ? তাহলে কেন ওয়াজ শুনছেন কোন আমারে? এই যে আমি আসলাম, গতকাল আমার মাহফিল ছিল ফরিদপুর বোয়ালমারি, আমার দেশের বাড়ি মাগুরা, থাকি নারায়ণগঞ্জে, ঢাকা। বাড়ি পাশে দেখা মার মোলাকাতের জন্য একটু বাড়ি গেছি। তো এই মাগুরা থেকে এত জার্নি করে আসলাম, ঢাকা দোলাইপাড়ে 1 ঘন্টা জ্যাম, দাউদকান্দি 1 ঘন্টা জ্যাম। এই যে এত কষ্ট করে একজন আলেম আপনাদের এলাকায় আসে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আসে, বিবিরে সময় দিতে পারে না, মাদ্রাসায় সময় দিতে পারে না, মসজিদে সময় দিতে পারে না, শুধু আপনাদের জন্য আইসা আইসা। আপনারা তো বলেন যে হুজুর আইসা 1 ঘন্টা ওয়াজ করে, 1 ঘন্টা 1 ঘন্টা না, এই হুজুরের 1 ঘন্টার পিছনে বহু ঘন্টা মেনে হয়, কথা কয় না? আরো যাবে, আপনারা গিয়া ঘুমায়া পড়বেন, আমার যাইতে যাইতে কয়টা বাজবে? আল্লাহ। তো এই যে আমরা এগুলো করা, এটা ভ্রাম্যমান মাদ্রাসা, বলেন না? এটা এই মাহফিলের নাম কি? ভ্রাম্যমান মাদ্রাসা। কারণ এই মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি নেয়, আপনাদেরকে নেয় না। দিন কি তারাই শিখবে না আপনাদেরও দরকার আছে?
ওলামা একরাম উম্মতের উপরে কতটা ইহসান করেন। সকালবেলা বাচ্চারা উস্তাদদের কাছে আলেমদের কাছে আসে দেখে ওদেরকে দিন শিখায়, আর রাতের বেলায় উম্মতের মায়ায় দরদে উম্মতের ওলামা একরাম দেশ বিদেশ আনাচে কানাচে বিভিন্ন ঝুঁকিকে দূরে ঠেলে দিয়ে আপনাদের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক এক দিন এক একটা ভ্রাম্যমান মাদ্রাসা কায়েম করে। কথা কয় না? কিন্তু আপনারা জীবনে 100টা মাহফিল শুনে 10টা মাহফিলের বয়ান বলতে পারলেন না। আর আমরা যে মাদ্রাসায় পড়ছি এখন থেকে 10 বছর আগে, এই পড়া এখনো মুখস্থ আছে। তার মানে হইল আমরা যে গিয়া পড়ছি গুরুত্ব ছিল, আর আমরা যে আপনাদেরকে আইসাব শোনা যায় এজন্য গুরুত্ব নাই, এজন্য আপনারা মুখস্থ করেন না। তো জীবনে 100 মাহফিল শুনছেন, এমন একটা ওয়াজু একটা কথাও এক মাহফিল থেকে বলতে পারবেন না। তো কেন শুনছেন, কি শুনছেন? এখানে যদি 100 মানুষ থাকে, 1 মিনিট 1 মিনিট থাকে না, 1 মিনিট 100 মিনিটে রূপান্তরিত হয়। কথা বলে না? তাহলে এখানে এই সময়ের মূল্য আছে না নাই? আমাদেরও একটা দোষ আছে, এই যে আপনারা ওয়াজ মুখস্থ রাখতে পারেন না, আমল করতে পারেন না, দোষ শুধু আপনাদের না, আমাদেরও আছে। আমাদের দোষ হলো ক্লাসের সিস্টেম হলো, যেহেতু এটা ভ্রাম্যমান মাদ্রাসা, ক্লাসের সিস্টেম হলো পড়া দিতে হয় আবার পড়া নিতে হয়। কথা কয় না? যেই শিক্ষক ক্লাসের পড়া দেয় পড়া নেয় না, ওই শিক্ষকের সাবজেক্ট ছাত্ররা খুব ভালো করে পড়ে। কথা কয় না? যদি বলে তোমার ক্লাসে কয়টা সাবজেক্ট, যেই হুজুরে পড়া ধরে না হ্যার সাবজেক্টের নামও বলতে পারে না। কথা কয় না? তো আমগো অবস্থা, মাহফিলগুলোর অবস্থা এমন হইছে, বক্তা শুধু ওয়াজ করে, শ্রোতাদের থেকে আবার ব্যাক নেয় না, রিটার্ন নেয় না, আবার পড়া শুনে না। ক্লাসের মধ্যেও যেই শিক্ষক পড়া ধরে না, শিক্ষক বয়া বয়া খুশায়, পড়া ধরে না। এটা স্বাভাবিক। যদি আমাদের দেশের মাহফিলগুলোর অবস্থা এমন হইতো, আধা ঘন্টা বক্তা ওয়াজ করবে আর আধা ঘন্টা শ্রোতারা ওই ওয়াজ আবার শোনাবে বক্তারে। যদি এমন হইতো তাহলে এই কথা বললে, যদি বলতাম 100 ওয়াজ শুনছেন, তো 100 মাহফিল থেকে কমপক্ষে 100টা কথা আপনি শুনাইতে পারতেন। কথা কয় না? আমি কিন্তু এই কোয়ালিটির বক্তা, আমি মাঝে মাঝে আবার পড়া শুনি। আমার পড়া দিতে পারবেন কারা কারা, তারা হাত তুলেন। আমি পড়া দিব, পড়া নিব। কারা কারা পড়া দিতে পারবেন আমার আবার রিটার্ন পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিয়তি করতে পারেন এদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। পারি আর না পারি, নিয়ত তো করা যায় নাকি? ইনশাআল্লাহ হাত তুলেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মহব্বতে পড়ি আমিন। ভাইরা আমার, আমি মাঝে মাঝে কিন্তু ধরবো, শরম পাইবেন না। এটা ক্লাসের সিস্টেম, রাসূলুল্লাহর সিস্টেম। নবী যেমনে করতেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এবার আমরা আমাদের আলোচনায় আসি। আল্লাহর গোলাম কারা, এটা বলেছেন কে? এবার আমি কোরআন থেকে আসি। সূরা ফুরকান 63 নম্বর আয়াত। বলেন না কত নম্বর? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের গোলাম হলো তারা। আল্লাহর অনেকগুলো নাম আছে রে। আল্লাহ এখানে রহমান বললেন, আল্লাহ এখানে ইবাদুল্লাহ বললেন না কেন? রহমান বলার কারণ হইল রহমান নামের একটা তাৎপর্য আছে, একটা তাফসীর আছে। তাই সেটা আবার কি? আরবিতে একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। অক্ষর যদি বেশি হয় অর্থও বাজান বেশি হয়। আমরা বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, বলেন তো দেখি আর রহমানির রহিম আছে নাকি না? ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা করেন, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, তবে রহমান বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আবার রহিম কেন বললেন? রহমানের তুলনায় রহিমের মধ্যে অক্ষর একটা বেশি আছে। আল্লামা কারি বাইজবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ব্যাখ্যা করে বলেছেন, রহমানের আলাদা অর্থ, রহিমের আলাদা অর্থ, দুইটা দ্বারা দুইটা উদ্দেশ্য। রহমান শব্দের অর্থ থেকে রহিম শব্দের অর্থ অর্থাৎ দয়াটা ব্যাপক হবে। অর্থাৎ রহমান দ্বারা আল্লাহর যতটুকু দয়া বুঝায়, রহিম দ্বারা আল্লাহর দয়াটা আরো ব্যাপক বুঝায়। তার মানে হইল ইয়া রহমানুল আখিরাহ ওয়া ইয়া রহিমাদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহর দয়া মুসলমানের উপরও যেমন কাফেরের উপরেও আছে নাকি না? তার মানে আল্লাহ যে দয়ালু, দুনিয়ার দয়াটা কাফেরের জন্য সমান, মুমিনের জন্য সমান রে।
কিন্তু একটু জবাব দেন নোয়াখালীর মুসলমান, হাসরের ময়দানের দয়া কি কাফেরের উপর থাকবে নাকি? আরো জোরে বলেন। তাইলে দুনিয়ার দয়াটা ব্যাপক, আর আখিরাতের দয়াটা একটু কাফেরের থেকে কম, শুধু মুমিনের উপরে। কথা কয় না? এই আয়াতে সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ রহমান ইবাদুর রহমান বলে বুঝাইতে চাইলেন আমি আল্লাহর দয়া দুনিয়ায় আছে, আখিরাতেও থাকবে, তবে আখিরাতের দয়া কাফেরের উপর থাকবে না, শুধু মুমিনের উপরে থাকবে। যাদের উপরে আমার মাওলার দয়া থাকবে রে, এদের হাসরে কোনো হিসাব দেওয়া লাগবে না, এরা হাসরের ময়দানে আল্লাহর দয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এজন্যই আল্লাহ রহমান বলেছেন, আল্লাহর রহিম নামের ব্যবহার হয় দুনিয়ায়, আল্লাহর রহমান নামের ব্যবহার হবে আখিরাতে। আল্লাহ বুঝাইতে চাইছেন যারা আখিরাতে আমার দয়া পাইতে চাও তারা আমার গোলাম হয়ে যাও, যাদের আখিরাতে আমি আল্লাহর দয়া লাগে না তারা আমি আল্লাহর গোলাম হওয়া লাগে না। আরে নবীর উম্মতের দল, এবার শুনুন না আমার আল্লাহর গোলাম কারা রে? আল্লাহ বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের বুকে নম্রতার সাথে চলাফেরা করে, আইলা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইয়াতাজাব্বারুনা, জমিনে দম্ভ করে চলে না, জমিনে দাঙ্গা হাঙ্গামা বাঁধায় না, জমিনে ফাসাদ সৃষ্টি করে না, বড় নম্র হয়ে চলাফেরা করে, অহংকার করে না। অহংকার আবার কারে কয়? মায়ার নবীর হাদিসে পাওয়া যায় আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাসি, অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা রে। 2 নাম্বার হলো অহংকারী বলা হয় যে নিজের থেকে অন্য মানুষটাকে খাটো চোখে দেখে। নাই এমন মানুষ, কথা কয় না। তাহলে যারা অহংকার করে এরা কার গোলাম? কয়টা কি পেস লাগায় ফেলছে, ক্লাস বুঝে না কার গোলাম? যারা বিনয় হয় তারা কার গোলাম? আরো যারা মহাব্বতে কয়েকটা তাফসীরের কিতাব গাইটা এই বিনয় গাওয়াকারে কয় ব্যাখ্যা পেয়েছি, আই বিল ইলমি ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনাতি ওয়াত তাওয়াদুই ওয়াল আফাফি ওয়াত তাআহ। এর নবীর উম্মতের দল, এই বিনয় আবার কারে কয়? 1 নাম্বার গুণ হলো বিনয় হওয়া। এই বিনয় আবার কারে কয়? 6টা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। বিনয় 6টা ব্যাখ্যা, বলেন না কয়টা ব্যাখ্যা? 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর গোলাম যারা দুনিয়ায় বিনয় হয় রে, এরা বড় সহনশীল হয়। এবার আমাদের বুঝা দরকার সহনশীল আবার কারে কয়? ধৈর্য আর সহনশীলতার মাঝে একটা ব্যবধান। ধৈর্য বলা হয় ক্ষমতা নাই এজন্য ধৈর্য ধরলাম। উদাহরণস্বরূপ আমি রিক্সা চালাই, চেয়ারম্যানে আমারে থাপ্পড় দিছে, পাল্টা চেয়ারম্যানে মারার ক্ষমতা আমার আছে, তাহলে আমি যদি কই তোরে মাফ করে দিলাম, এটার নাম ধৈর্য? এবার আমি যদি চেয়ারম্যান হই, রিক্সাওয়ালারা যদি রিক্সাওয়ালা যদি আমারে থাপ্পড় দেয়, বলেন তো চেয়ারম্যান কি রিক্সাওয়ালার 12টা বাজানোর ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যানে যদি বলে রিক্সাওয়ালা আমারে মেরেছে, আমি ওরে মারতে পারি না, আমি আল্লাহর গোলাম। ক্ষমতা থাকলেই ব্যবহার করা যাবে না, ধৈর্য ধরব, এটাকে ধৈর্য বলে না। এটা ধৈর্যের চেয়েও আরো বড় গুণ, এটার নাম সহনশীলতা। বেশকব রুয়ে আফজা হমে ইয়া ইলাহি মুঝকো সবর শুক্র দে কর বহুত সাবর বহুত শাকর বুদে মেরি आँखों में मुझे छोटा दिखाओ और मुझे लोगों की आँखों में बड़ा। খারাপ লাগে মনে হয় আপনাদের? না লাগতেছে মনে হয়, বুঝতেছেন না মনে হয় বাজান। আপনারা দামি মানুষ, আমি কিন্তু বেদামি মানুষ, নাগণ্য মানুষ। অনেকে উঠে যাচ্ছে, মোনাজাত দিয়ে দিব। হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের, বুঝতেছেন না মনে হয়। বুঝেন
তাহলে আর কেউ উঠবেন নাকি? উঠার থাকলে এখন উঠে যান, সমস্যা নাই। যেই কয়জন বসবে সেই কয়জনরে আল্লাহ কবুল করেছেন বলেই বসবে, কথা কয় না। আমারেও যদি আল্লাহ কবুল না করতে আসতে পারতাম না তো, কথা কয় না। বুঝতেছেন আমার কথা? তাহলে আল্লাহর গোলামদের এক নাম্বার গুণ আল্লাহ বলেন এরা বিনয়ী হয়। বিনয়ী হওয়ার 6 আলামতের প্রথম আলামতের নাম সহনশীল হয়, কথা কয় না। কি হয়? সহনশীল হয়। ক্ষমতা আছে কিন্তু ব্যবহার করে না, ক্ষমতা আছে কিন্তু নিজের গুটায় রাখে। এরা যুবক আল্লাহর গোলাম, কেন এটা করবা? কারণ তাকাইয়া দেখো না আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? যুবক যখন চক্ষু দিয়া গুনাহ করে রে, আল্লাহ চাইলে চক্ষুটা বন্ধ করে দিতে পারে কি পারে না? দিছে নাকি? কারণ আল্লাহ হালিম, আল্লাহ সহনশীল, এজন্য দেয় নাই। কান দিয়ে যখন গান শোনা বন্ধ করে দিতে পারেন, আল্লাহ দেয় না। অতএব আল্লাহর গোলাম যারা হয় এরা সহনশীল হয়। 2 নাম্বার, এদের আত্মমর্যাদাবোধ থাকে। 3 নাম্বার, এরা আনুগত্যশীল হয়। আল্লাহর আনুগত্য করে রে, নবীর আনুগত্য করে রে, ওলামা একরামের আনুগত্য করে, মা বাবার কথা মানে, মুরব্বীদের কথা মানে। রাষ্ট্রপ্রধান যদি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করে রে, রাষ্ট্রের কথাও তারা শুনে নাই, তারা মেনে নাই। আর কি করে? কয় মানুষে মাফ করে দেয়, আর মানুষের কাছে শুধু মাফ চায়। আর কি করে? কয় বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, অহংকার করে না। এই নম্রতা হয়ে চলবো কিভাবে? আমার আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে বিনয়ী হওয়ার সবক দিয়ে আল্লাহ কয়, লা তুসাজির খাদ্দাকা লিন্নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। এই নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তাকা দেখ না এই জমিনটা কত শক্তিশালী, এত মানুষকে বহন করে রাখতেছে। শক্তি আছে না নাই? এই জমিনে খুঁটা কোদাল দিয়ে কত জমিন আঘাত করেছি, জমিন কোনদিন আমার উপর চড়াও কইছে নাকি? আল্লাহ বলেন এই জমিনের চেয়ে তুমি শক্তিশালী না। এই জমিন খুদে তুমি ভিতরে যাইতেও পারবা না, নিজের হাত দিয়া পারবা না, খুঁটা কোদাল ছাড়া পারবা না। এরপরেও তো জমিন অহংকার করে না। বলো না তুমি কেন অহংকার করো? আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের চেয়ে তুমি লম্বা হতে পারবা না। পাহাড় কেমন শক্তিশালী? আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াল জিবালা আওতাদা। আবার আল্লাহ কয় পাহাড়ের দিকে তাকায় দেখ, এই পাহাড়টারে আমি আল্লাহ কেমন ভাবে স্থাপন করেছি। আল্লাহ দুনিয়া বানাইছেন, এই দুনিয়াটা হলো গোলাকার, ভাসায়া দিয়েছেন পানির উপর। একটু জবাব দেন না দেখি, পানির উপর যদি একটা গোলাকার ফুটবল রেখে দেওয়া হয়, স্থির থাকবে না হেলবে দুলবে? আরো জোরে কয় না? তাহলে জমিনটা গোলাকার, হেলার কথা ছিল কি ছিল না? আরো জোরে। ম্যাপ দেখেন না আপনারা, গোল নাকি লম্বা? আরো জোরে। তাইলে পানির উপরে দুনিয়া গোলাকার, যেহেতু ছটফট করার কথা ছিল, মেলা তোলার কথা ছিল রে, আল্লাহ কয়াল জিবালা আওতাদা। যদি দুনিয়া হেলে দুলে আমার বনি আদম থাকতে পারবে না। এজন্য আল্লাহ বলেন তাকা দেখ, এই পাহাড়ে আমি আল্লাহ পেরেক স্বরূপ দুনিয়া স্থাপন করে দিয়েছি। পাহাড়ের এত ক্ষমতা, পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে পেরেক মেরেছেন, তার কাটা মেরেছেন। পাহাড়ের কারণে জমিন গোলাকার হইয়া পানির উপরে তাইকাও হেলতে দুলতে পারে না। কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রাব্বি আনতা আসরিদুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বাআর আলে তুই মেরা নেগান্দার। আল্লাহ বলেন তুমি 2 পাহাড়ের চেয়েও শক্তিশালী হতে পারবা না। ও মাটির মানুষ, তাহলে কেন অহংকার করো? তাহলে আল্লাহর গোলাম যারা, এদের আর একটা গুণ হবে ওয়াসাকিরাতি, এরা নম্র হয়ে চলাফেরা করবে। কিছু মানুষ আছে শুধু চিল্লা চিল্লি করে, আছে না নাই? হুদাহুদি বিবিরে চিল্লায় নাই। চার দোকানে গিয়ে বললে হয় একটা চা দাও, এই বেটা চা দেস থাকে, কথা কয় না, কথা কয় না। রিকশারে ডাকবে ভাই যাবা, বলে ওই বেটা যাবি, খালি যাবি, যাবি, ভাবটাই আলাদা, কথা কয় না। আপনাদের এলাকায় না থাকতে পারে, বুজুর্গ মানুষ তো আসেনি,
আল্লাহর গোলাম যারা হয় তারা নম্র হয়, তারা চুপচাপ তাকে চিল্লা চিল্লি করে না, চেঁচামেচি করে না। এরে নবীর উম্মতের দল, 2 নম্বরে আমার আল্লাহ কোরআনে কয় ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে যদি কেউ গালি দেয়, এরা গালি খায়া পাল্টা গালি দেয়, আরো জোরে, বরং এরা ভালো কথা বলে দেয়। তুমি আমারে গালি দিছো, আমি দিব না, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করুক। সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার অবস্থা, আমারে গালি দিলে আমি ওর মারে গালে দেই। কথা কয় না, কথা বুঝেন না? কইছি না আমি করবো ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। কথা কন না কামিয়া, শেষ করবো নাকি? আমি কম চিল্লাইলে আমার বালা, কথা বুঝেন নাই? কম ওয়াজ করলে আমার লস তাই তো, একটু রেস্ট হবে। আপনাদের লাগলে আপনারা সাড়া দিবেন, না লাগলে কয়ে দিয়েন, মোনাজাত দিবেন। কি বলতেছিলাম? আমারে মারে দিয়ে গালি দিলে আমি ওর 14 গোষ্ঠী নিয়ে গালি দিই। কথা কয় না? এটাই তো আমরা করি। কি কারণ? কয় অহংকার। আমার তোর থেকে ক্ষমতা কম আছে নাকি? তোর থেকে আমার টাকা কম আছে নাকি? না চেহারা খারাপ, না আমার বংশমর্যাদা খারাপ? আল্লাহ কয় না 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 রে, আল্লাহর গোলাম যারা হবি রে, এরা গালি দেবে না, গালি খাবে রে। গালি খাইলে লাভ নাকি লস? আমার মায়ার নবীর সামনে একাগুদি নবীর সাহাবীরে গালি দেয়, নবী দেখা দেখা হাসে। সুবহানাল্লাহ কয় না? একটু হাসেন না? এখানে হাসলেও সওয়াব, কারণ এখানে নবী হেসেছেন। একটু হাসেন না? এখানে হাসলেও সওয়াব হবে, কারণ নবী সেটা দেখে দেখে এসেছেন। এক সাহাবী দেখায় কয়, নবী গো গালি দিতেছে আপনার সাহাবীরা, আপনি হাসলেন বুঝলাম না। হঠাৎ নবী চেহারাটা কালো হয়ে গেল। সাহাবী কয়, এখন আবার কেন চেহারাটা গম্ভীর করলেন, কালো করলেন? আমার নবী ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখি রে, যত সময় আমার সাহাবীরে ইয়াহুদি গালি দেয়, ঝগড়া করে, আমার সাহাবী চুপ ছিল, তত সময় আল্লাহর একজন ফেরেশতা আমার সাহাবীর পক্ষ হইয়া ইয়াহুদির প্রতিটা গালি দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছিল। একবার যাই আমার সাহাবীর ধৈর্যটা শেষ হয়ে গেল। যখনই আমার সাহাবী জবাবটা দিয়ে দিল, আমরা বলি কতবার মাফ করা যায়, কত ধৈর্য ধরা যায়? কম জ্বালান জ্বালায় না হুজুর, কত ধৈর্য ধরবো? কথা কয় না? এই কথা বললেই কিন্তু শেষ। আপনি যদি বলেন হুজুর আমি কতবার মাফ করব, আমি বলবো আল্লাহ আপনারে কতবার মাফ করে? আল্লাহ যদি আপনারে প্রতিদিন 1 লক্ষ বার মাফ করে, আপনি 1 লক্ষ বার মাফ করেন। আপনি আল্লাহর বান্দারে 3 বারের বেশি মাফ করতে পারেন না। আল্লাহ যদি বলে হাসরে, আমার বান্দারে তুই 3 বারের বেশি মাফ করতে পারোস, তাই আমি তোরে 3 তিরিকে 9 বার মাফ করলাম, 10 বারের বার মাফ করবো না? কি অবস্থা হবে? তাহলে আল্লাহর গোলাম রে মাফ করা শিখো রে। আমার নবী কয়, যখনই আমার সাহাবী গালির জবাব দিছে, ফেরেশতা আসমানে উঠে গেছে রে, তাই আমার চেহারাটা কালো হয়েছে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলেন, এরা গালি শুনলে কয় আমরা গালি দিব না, আমরা মূর্খ না। কারণ দুনিয়ায় যারা লেখাপড়া পারে না এরা মূর্খ না। আল্লাহ বলেন, এই জমিনে যারা গালিগালাজ করে রে, এদের চেয়ে বড় মূর্খ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে। ঠিক কেনা কা? এরে নোয়াখালী এলাকার মুসলমান, এরে বেগমগঞ্জের মুসলমান, গালি খাবো গালি দিব না, বাজান এটা কি সহজ? কথা কয় না? সহজ? এতই সোজা? আমি আর আপনি যে কঠিন বলি তা নয়। চলুন না কোরআন খুলে দেখি, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই কয় এটা কঠিন কাজ। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কে কয়?
ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো মন্দ এক হতে পারে না, ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক হতে পারে না, ভালো আমল খারাপ আমল এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি তোমারে গালি দেয়, কেউ যদি তোমারে আঘাত করে, কেউ যদি তোমারে কষ্ট দেয়, প্রতিরোধ করবা, প্রতিশোধ নিবা। খারাপ ভাবে নিবা না, ভালোভাবে নিবা। আল্লাহ বলেন যদি এটা করতে পারো فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ বলেন এই কঠিন কাজটা যদি কেউ করতে পারো রে, গালি দিলে গালি দিবা না, ভালো কথা বলবা, মারলে মারবা না, তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা না, ভালো ব্যবহার করবা। এই কাজটা যদি করতে পারো রে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন যে ছিল তোমার বড় দুশমন, আল্লাহ তোমারে তারে তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে। হালকে ও বল হালকে বখশা ইয়াদ হামে বেশকব রুয়ে আফজা ইয়াদ হামে। আল্লাহ এবার বলেন ওয়ামা ইউলাক্কা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ কয় এটা কঠিন ব্যাপার, পরম দুর্যশীল যারা তারা এটা করতে পারে, যাদের বড় চান কপাল, সৌভাগ্যের কপাল, তারাই কেবল এই কাজটা করতে পারে। করলে কি লাভ? আমার আল্লাহ বলেন দুশমনকে বন্ধু বানায়া দিবেন। এলাকায় যদি আপনার দুশমন তাকে ভালো ব্যবহার করেন রে, তারে বেশি বেশি সালাম দেন। এটা থানবী রাহমাতুল্লাহি আলাইহি প্রেসক্রিপশন, তারে বেশি বেশি সালাম দিবেন। 2 নাম্বার, এলাকায় সব জায়গায় ঘুরে ঘুরে তার প্রশংসা করে বেড়াবেন। 3 নাম্বার, তার বাসায় হাদিয়া পাঠাবেন, তার ছেলে মেয়েকে ভালোবাসবেন। 4 নাম্বার, তার জন্য হাত তুলে দোয়া করবেন। কোরআনের এই আয়াত থেকে প্রেসক্রিপশন করে থানবী রে, এই 4টি কাজ যদি কেউ করতে পারে রে, তার আর শত্রু থাকবে না, বন্ধু বানায়া দিবেন কে? আমার নবী এই ব্যবহারটা করেছেন, এজন্য আমার নবীর শত্রুকে বন্ধু বানায়া দিয়েছেন কে? হুজুরে মুহাব্বতে কোন আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছে, খারাপ লাগে বলবো? আমার মায়ার নবীর কাঁধের মধ্যে এভাবে একটা রুমাল ঝুলানো। এক ইহুদি আয়েশা মায়ার নবীর কাঁধের রুমালটা এভাবে চাইবা ধরছে। আমার মায়ার নবীর জিহ্বাটা বের হয়ে গেছে রে, গালের রগগুলো আমার নবীর ফুলে গেছে, চক্ষু দিয়ে লাল টক টক করতেছে রক্ত রে, আর টপ 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 করে পানি ঝরতেছে। নবী মনে হয় মারা যাবে। সাহাবা একরাম দেখে সহ্য করতে পারে না, নবী একটু অনুমতি দেন না, এই বেঈমান এখনই শেষ করে দিই। হযরতে ওমর বড় গরম মানুষ, দাঁড়ায় কয় নবী এখনো আপনি বসে আছেন, আমার সামনে আপনারে মারবে, হতে পারে না, একটু দ্রুত অনুমতি দেন, ওর কল্লাটা আলাদা করে দেই। আমার নবী কয় সবাই বসো, কেউ কথা বলবা না। নবী মাথাটা নিচু করে বসে আছেন, কি জানি ভাবতেছেন। আর আমার আপনার মায়ার নবী একটু স্বাভাবিক যখন হইলেন, মাথাটা উঁচু করে কয় ওমর দাঁড়াও রে, তুমি যেহেতু বেশি রাগ হয়েছো, কাজটা তোমারই করা লাগবে। ওমর, যে ইহুদি আমারে মারতে আসছে, আমারে মারলো, এই ইহুদির কাছ থেকে আমি কিছু খেজুর ঋণ নিয়েছিলাম। আমি তারে কত খুঁজা না খুঁজেছি, খেজুর দিব তারে আমি খুঁজে পাই নাই। আজকে যেহেতু তারে পেয়ে গেছি, যাও আমার মাল থেকে খেজুর নিয়ে আসো। তবে কথা হলো সে যেই পরিমাণ দিছে তার থেকে একটু বাড়ায়া দিবা, আর সে যেই দামের যেই মানের খেজুর দিছে তার থেকে একটু দামি ভালো মানের খেজুর দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
হযরতে ওমর চলে গেলেন, ইয়াহুদি বসে বসে কান্না করে। মায়ার নবী ডেকে কয়, ইয়াহুদি ভাই, কেউ তোমারে মারবে না, তোমার কান্নার কোনো কারণ নাই। ইয়াহুদি ডেকে কয়, নবী গো, কবে খেজুর নিয়েছিলেন আমার তো মনেই নাই, আমি এজন্যই কাঁদতেছি, ভয়ে কাঁদি না। অন্য কেউ বলে আমার রাখতো না, আপনি মারলেন না, সাহাবারা মারতে চাইলো, মারতে দিলেন না। আবার বলতেছেন খেজুর দিবে, দামিটা দিবেন, বেশি দিবে। এই ব্যবহার দেখে আমি আর সহ্য করতে পারি না রে মায়ার নবী, দেরি আর করতে চাই না, এক্ষুনি আমারে আপনি কালিমা পড়ায়া আমাকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানানা। আর কে উপর খলকে বখশা ইয়াদগামে বেশকাব রুয়ে আফজা ইয়াদহমে। ইহুদির বন্ধু বানাইছেন কে? আরো জোরে বলেন। কিসের বিনিময়ে? একটুখানি ভালো ব্যবহারের বিনিময়ে, মারের বিনিময়ে ধৈর্য ধরছে, সহনশীলতা অর্জন করছে রে বাজার। আমার আপনার মধ্যে ধৈর্য নেই, আমার আপনার মাঝে সহনশীলতা নাই, এ ধরনের মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারে না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও নবী বলেন না কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? আমার নবী বলেন, দুইটা আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। সবাই বলেন, হাত উঁচু করে বলেন, কয়টা আমল? ধরবো না ছাড়বো? আরো জোরে কন, নারায়ে তাকবীর। আমার আপনার মায়ার নবী কয়, তাকওয়াল্লাহ ওয়া উসনুল খুলুকি। নবী বলেন, যে দুইটা আমল সবচেয়ে বেশি মানুষের জান্নাতে নিয়ে যাবে, এক নাম্বার আল্লাহর ভয়। নবী বলেন, দুই নাম্বার হলো মানুষের সাথে ভালো ব্যবহার। আমার আপনার ব্যবহারটা আজকে ভালো না, ভালো ব্যবহার করাটারে আমরা আমল মনে করি না, নামাজে আমল মনে করি, রোজারে আমল মনে করি, কত কিছুর আমল মনে করি, ভালো ব্যবহার এটা আমল মনে হয় না। অথচ এটা কেমন দামি ইবাদত, কেমন দামি আমল, বলবো নাকি? قال النبي صلى الله عليه وسلم ما من شيء في الميزان اثقل من حسن الخلق। মায়ার নবী ডাক দিয়া কয়, মিজানের পাল্লা আছে নাকি নাই? আরো জোরে কন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান। ওই মিজানের পাল্লায় আমল নামা মাপা হবে কি হবে না? আমারটা হবে নাকি? আপনারটা হবে? আপনাকে ইমাম সাহেবেরটা হবে? সবার আমল নামা মাপা হবে রে। তবে দুনিয়ায় আমল নামা মাপা হয়, যা কিছু মাপা হয় সব কিছু মূল্য কি এক নাকি? আরো জোরে কন, স্বর্ণ 1 কেজি মূল্য কিন্তু 5 টাকা নাকি? 1 কেজি তুলা 1 বস্তা হয়, কথা কয় না? তাই বলে 1 বস্তা তুলার দাম কি 1 কোটি স্বর্ণর থেকে বেশি না কম? তার মানে বোঝা গেল পরিমাণে বেশি হইলেই দাম বেশি হয়, বিষয়টা এমন না, কথা কয় না? আমার নবী বলেন, মিজানের পাল্লায় আমল নামাজে মাপা হবে, কোন আমলের দাম হবে বেশি, কোন আমলের দাম হবে কম, কোন আমলে অল্প দিলেই পাল্লা ভারী হবে, কোন আমলে পাল্লা অনেক দিলেও ভারী কম হবে। আমার নবী বলে গেছে, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটা আপনারা জানবেন নাকি? বলবো নাকি? বললে কি হবে? আমল করবেন নি ইনশাআল্লাহ। মা মিন শাইইন ফিল মিজান আফকালু বিন হুসনিল খুলুকি। মায়ার নবী বলেন, মিজানের পাল্লায় যেই ইবাদতটা, যেই আমলটা মানুষের জীবনের সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি দামি হবে, ওটা নামাজও না, রোজাও না, হজও না, যাকাতও না, পর্দাও না, জিকির না, তেলাওয়াত না। মায়ার নবী বলেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমলের নাম হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। কেমন দামি আমল! আমার নবী বলেন, আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কায়িমি বিল লাইল। আরে বাবা, শীতের রাতে তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? রোজা কোন না, ওযু করা সহজ না কঠিন?
আমার নবী বলেন একটা মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছতে পারে। তাহাজ্জুদ কেমন জিনিস? তাহাজ্জুদ ছাড়া কোনো নবী নাই। যত নবী আসছেন তাহাজ্জুদ পড়েছেন, যত বুজুর্গ দুনিয়াতে আসছে সবাই তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ কোশ্চিন কালেও আল্লাহর ওলি হতে পারে না। মর্যাদা কম না বেশি? আমার নবী বলেন আলা ইন্নাল রাজুলা লা ইউদরিকু বিউসনিকুলকি দারাজাতাল কায়মি বিল লাইল। রাত্রভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছাইতে পারে, নবী বলেন আর একজন মানুষ শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করার কারণে তাহাজ্জুদ গুজারের মর্যাদায় আমার আল্লাহ উঠায় দেয়। আরে নবীর উম্মতের দল কোন ব্যবহার? আরো জোরে বলেন না। জীবনে দুনিয়াতে আমরা সবাই মারা যাব, কেউ দুনিয়াতে চিরকাল থাকবে? আরো জোরে বলেন। দুনিয়াতে চিরকাল থাকবে না রে বাজার, কিন্তু আমাদের যেই ব্যবহারটা আছে রে বাজার, মারা যাওয়ার পরেও 100 বছর পরেও মানুষ বলবে অমুকের ব্যবহারটা ভালো ছিল না খারাপ ছিল। কথা কোন ঠিক না বেটি? এজন্য এই ব্যবহারটা ভালো করার দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল। আরো হাদিস বললে তো লম্বা হয়ে যাবে, আরো বলবো এই বিষয়ে কয়েকটা হাদিস। হ্যাঁ, আরবাউ খিলালিন ইদা উতিতাহুন্না ফালা ইয়াদুররুকা মা উজিলা আনকা মিনাদ দুনিয়া। নবী বলেন 4 জিনিস যদি পাইয়া যাও, দুনিয়ার আর কিছু যদি না পাও, তোমারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু তোমার হাত ছাড়া হবে না। বলবো নি সেই 4টা জিনিস? 1 নাম্বার মায়ার নবী কয় উসনু খলিকাতিন, 1 নাম্বারে ভালো ব্যবহার। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরে মায়ের নবী বলেন ওয়াফাফু তুমাতিন, হালাল খানা। 3 নম্বরে নবী বলেন ওয়াসিদকু হাদিতিন, সত্য কথা। 4 নম্বরে মায়ের নবী বলেন ওয়া ইবদু আমানাতিন, আমানতের সঠিক ব্যবহার করা। আমার নবী বলেন এই 4 জিনিস যদি কেউ পায়া যাও, দুনিয়ার কোন পরাশক্তি তার ক্ষতি করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, পক্ষান্তরে আমরা যে খারাপ ব্যবহার করি, মানুষকে যে গালি দেই, আমাদের কি উপায়? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসান নার। মায়ার নবীকে প্রশ্ন করা হয়, এই বলো না কোন কোন কারণে নবী মানুষ বেশি জাহান্নামে যাবে? নবী বলেন আলফামু আল ফারাজু, 1 নম্বরে মানুষের জবানের কারণে, 2 নম্বরে লজ্জাস্থানের কারণে। ব্যবহারটা আমাদের ভালো না, জবান দিয়া গালি দিই, গীবত করি, মানুষকে কষ্ট দিই, কত কি না বাজার আমরা করি। আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। নবী বলেন আমি কি বলে দিব না কারা কারা জাহান্নামে যাবে? বলবো নাকি? এই যে প্রশ্ন করলাম, সুন্নাত মানলাম, কন্না সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছিলেন, নবীও তেমনি বলতে পারতেন, তারপরে উনি প্রশ্ন করে আবার জবাব দিয়েছেন। এজন্য আমরাও আপনাদেরকে প্রশ্ন করি, আবার জবাব দেন। আপনারা বেজার হন না তো? সওয়াব আছে না নাই? এটা কার তরিকা? নবীর তরিকা। নবী কয় আলা উখবিরুকুম বিআহলিন নার, বলো না তোমরা জাহান্নামী কারা কারা? বলে দিব নাকি? আমি প্রশ্ন করতে চাই, বলেন না আপনারা জাহান্নামী কারা? আমি বলে দিব নাকি? আরো জোরে কান বলবো নাকি? মায়ার নবী কয় কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক রূঢ় ব্যবহারকারী, প্রত্যেক গালিগালাজকারী, যেই মানুষগুলো অল টাইম গরম হইয়া তাকে গালি দেয়, গালিগালাজ করে বেড়ায়, খারাপ ব্যবহার করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, নবী বলেন এরাই হলো সবচেয়ে বেশি জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, বলেন না কোন ব্যবহার? আরো জোরে কন্যা। हम सब मुसाफिर दिल ना लगा, अगल दिल की नजर से रुह कर तजा, हम सब मुसाफिर दिल ना लगा, अगल दिल की
चादर से रोकर तजा शाह दौलत सब फकीर गो नेक ने शाह दौलत सब फकीर गो नेक ने जिंदगी में बंदगी तो करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है যুবক আল্লাহর গোলাম যৌবনের মাস্তানিয়ার পার চিরকাল থাকবে না তোমার ব্যবহারের প্রশংসা চিরজীবন থেকে যাবে তোমার খারাপ ব্যবহারের আলোচনাটাও থেকে যাবে রে এমন কোন দিন নাই যুবকের লাশ নাই আর কত বাহাদুরি করবা রে মানুষের সাথে আর কত খারাপ ব্যবহার করবা আমারে বলো না ওই মা বাবারে দাম দাও না ব্যবহারটা দুনিয়ায় খারাপ করে যাইও না রে বাজার ব্যবহার যদি খারাপ হয় জাহান্নাম ছাড়া বাজানো পায় নাই এরে পর্দার অন্তরালের আম্মা জান যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন যেদিন ঢুকছিলেন শরবত খাওয়াইছে গান বাজনা বাজাইছে যেই দিন বিদায় হবেন সাদা কাফন ছাড়া আর কিছু পাবেন না রে মা ব্যবহারটা স্বামীর সাথে কেন খারাপ করে শ্বশুর শাশুড়ির সাথে কেন ব্যবহারটা খারাপ করেন আরে যুবক কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করো কেন মুরব্বীদের দাম দাও না কেন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করো আরে বাবা এত সময় তো আমরা জানলাম ভালো ব্যবহার কেমন দামি জিনিস ভালো ব্যবহার যারা করে এরা কার গোলাম এখন আমাদের জানতে হবে ভালো ব্যবহার কার সাথে করবো জানার দরকার আছে না নাই আমার মায়ার নবীকে প্রশ্ন করাই নবী ব্যবহার তো ভালো করবো রে কার সাথে করবো আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে আমার মায়ার নবী কয় সাহাবী উম্মুকা তোমার মা সাহাবী কয় 2 নম্বরে কে রে আমার নবী কয় 2 নম্বরেও তোমার মা সাহাবী কয় তারপরে কে রে আমার নবী কয় 3 নম্বরেও তোমার মা ভালো ব্যবহার কার সাথে করবো নবী 3 বার কয় মা বর্তমান যুগের সন্তানরা গার্লফ্রেন্ডের সাথে কত মজা করে কথা কয় ভালো ব্যবহার করে রে দুঃখিনী মার সামনে আসলে খাচ্চরের মতো ব্যবহার করে এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না না এর সন্তান তোর বান্ধবী তোর জন্য কি করেছে বল তোর বন্ধুরে ভাইয়া ভাইয়া করে কথা কও বান্ধবীর সাথে মিটি মিটি কথা কও মার সাথে বুঝি ভালো ব্যবহার করতে পারো না নবী কেন 3 বার মার কথা বললেন মুহাদ্দিসিন ইকরাম তাকরীর করেছেন কারণ 3টা কষ্ট এমন আছে মা করে বাবা করে না আমার নবীর সাহাবী কয় 4 নম্বরে কার সাথে ভালো ব্যবহার করব নবী কয় তোমার বাবা রে 3 বার মার কথা কেন বললেন 3টা কষ্ট মা করে বাবাই করে না 1 নাম্বার গর্ভধারণের কষ্ট মা করে বাবাই করে না 2 নাম্বার সন্তান প্রসবের বেদনা মা সহ্য করে বাবাই সহ্য করে না এরে নবীর উম্মতের দল মহিলাদের গোরস্থানে যাওয়ার অনুমতি নাই আপনারা তো মনে করেন মা বোনেরা নাপাক এজন্য মনে হয় গোরস্থানে যাওয়ার অনুমতি নাই বিষয়টা কিন্তু এমন না রে বাজান কোন বাবার যদি ছেলে মারা যায় মেয়ে মারা যায় বাবা কাঁদতে কাঁদতে লাশটা কবরে দাফন করে চলে আসে কিন্তু দুঃখিনী মা বাড়ির মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করে কয় আমারে ধরিস না আমি আমার বাচ্চার সাথে কবরে যাব যদি কোনো মা সন্তানের লাশ দাফন করতে কবরস্থানে যাবার অনুমতি পাইতো রে কোন মা বাচ্চারে কবরে রাইখা উইটা আসতে পারতো না সন্তানের সাথে ঘুমায়া পড়তো এজন্য ইসলাম মহিলাদেরকে গোরস্থানে যাইতে নিষেধ করেছে এ সন্তান তোমার ব্যবহারটা সবার সাথে ভালো করো ওই মারে কেন কাঁদাও ওই মায়ের কষ্টের কথা তো আবার মাওলা কোরআনে বলেছেন হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 9 থেকে 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছে খানা খাইতে বসেছে আমার মা পাশে আমার দাদা দাদিও সামনে বসা আছে হঠাৎ করে দুঃখী